রাজ্য সরকারের উদ্যোগে সারা রাজ্যের পাশাপাশি আসানসোলেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আসানসোল যুব আবাসনে 2025 সালের নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পুন্নাবালাম, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, জামুডিয়া বিধায়ক হরে রাম সিং, আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং বিশিষ্ট সমাজকর্মী কৃষ্ণা ব্যানার্জি সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সূচনায় কবির প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে স্থানীয় শিল্পীরা নজরুল সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। বাবু সাহস চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন নিয়াছ, চুপ রহ যত মিথ্যাবাদীর দল। কত পার দিয়ে কুলিদের তুই, কত ক্রোড় পেলি বল। ভক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, ওরে ও তরু নিশান, আজা তোর চলয় দিশান, ধ্বংস নিশান ভুল বেদি। এমনি করে কি জগতে জুড়িয়া মার খাবে তোর বল, যে দড়ি চিরে হার দিয়ে ওই বাষ্প সকট চলে। একই সাথে শিশুদের জন্য বসে আঁকো অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং প্রত্যেককে মঞ্চে পুরস্কৃত করা হয়। এই প্রেক্ষাগৃহের বাইরে আমরা কিন্তু টানিয়েছি, আপনারা কিন্তু সকলেই দেখবেন। তারপরে রুদ্রা, একটু জোরে হাততালি দিবেন আপনারা যারা আছেন। পূজা তুলে দেওয়া হচ্ছে, আমাদের জেলা সভাধিপতি তুলে দিচ্ছে এবং অনামিকা। এরপরে শিবান, পরবর্তী আমনপ্রীত কৌর পুরস্কার নিচ্ছে। তারপরে আছে অঙ্কন শর্মা। সমগ্র অনুষ্ঠান জুড়ে বিদ্রোহী কবির জীবনী ও সাহিত্যকীর্তির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার আবহ ফুটে ওঠে। সপ্তাহে কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুনুরিয়া গ্রামে হাজার হাজার মানুষ প্রভাত ফেরির মাধ্যমে আজকের দিনটা শুরু হয়েছে এবং সেখানে জানেন যে সেখানে কাজী নজরুল ইসলাম এবং কবিরা দেবী দুজনের সমাধি সেখানে তৈরি করা আছে। কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর, একটু আগে ডিএম সাহেব যেটা বলছিলেন যে আমরা এই দুজন আমরা বাংলা এবং বাঙালির গর্ব। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ব্যক্তি যিনি আমাদের দেশে নোবেল পুরস্কার এনে দিয়েছিলেন এবং কাজী নজরুল ইসলাম নোবেল জয়ী কবি হয়তো নন, কিন্তু তার কাব্য, তার রচনা নোবেল জয়ী কবি বা লেখকদের থেকে কোনো অংশে ছোট না। আমাদের দেশে যখন স্বাধীনতা সংগ্রাম চলছিল সেই সময় এই দুই কবি উপস্থিত আছেন। আর আজকে যারা কালচারাল প্রদর্শনী দেখাবেন ওনারা উপস্থিত আছেন। সকলকে আমি আজকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গের সারা বিশ্বে আমাদের কালচারালকে নিয়ে গিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের কবি নজরুল ইসলাম। এরা দুজনও শুধু আমাদের নেই, সারা বিশ্বে আমরা এই দুজন আমাদের যেটা আইডেন্টিটি, বাঙালের পশ্চিমবঙ্গের আইডেন্টিটি, এদেরকে প্রতিদিনই আমরা আমাদের যেখানে যেখানে আমাদের কালচারাল অনুষ্ঠানগুলো হয় অথবা আমাদের অন্যান্য কাজগুলোতেও ওনাদের গান, ওনাদের যেটা কাজগুলো করেছেন